ঈদের পর প্রথম শুক্রবার আর এই শুক্রবারেই একটা বিকেল কাটালাম মা খালার বাড়িতে মা খালার সঙ্গে। চলুন তাহলে আপনাদেরকে নিয়েই ঘুরে আসি আমার মা খালাদের বাসায়। আশা করছি ফুল ব্লগটি দেখবেন না টেনে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ হোক আর যে কোনো অকেশনই হোক না কেন এবং কি প্রতি শুক্রবারই মন চায় মা খালাদের সাথে একটু সময় কাটাতে, এজন্যই ছুটে চলে যাই মা খালার কাছে। এখানে গেলে একটু শান্তি লাগে। আজ ঈদের পরে প্রথম শুক্রবার, আজ তো যেতেই হবে, কারণ ঈদের দিন তো অনেক ব্যস্ত ছিলাম, এজন্য যেতে পারিনি। তো এখন দুপুরের পরে দুই বোন মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম মায়ের বাসায় যাব বলে, মায়ের কাছে যাব বলে। আমার মায়ের বাসা তো আমার বাসার থেকে খুবই কাছে, মাত্র 50 টাকা রিক্সা ভাড়া। চলেও আসলাম মায়ের বাসায়। এই তো ভাড়া দিয়ে নেমে পড়লাম, চলে এসেছি মায়ের মায়ের বাসার গেটের সামনে আমরা। এই তো ভিতরে ঢুকছি, এই তো এখন এক পা দুপা করে মায়ের এলাকায় ঢুকছি। এটাই হচ্ছে আমার মায়ের এলাকা। আমার মা খালা এখানেই বসবাস করেন। এলাকায় ঢুকেছি, তাদের ঘরের সামনে যাচ্ছি। এখানে তো আরো কত শত মানুষ বসবাস করে, তাদের এই চিরস্থায়ী বাসাটাই আমরা এসেছি আমার মা খালার চিরস্থায়ী বাড়িতে, যেখানে সবারই যেতে হবে। এটা হচ্ছে আমার খালার ঘর, এটা হচ্ছে আমার মায়ের ঘর। দুই বোন খুব সুন্দরভাবে পাশাপাশি শুয়ে আছে, বুকটার ভিতরে একটা চাপ দিচ্ছে। খুব সুন্দরভাবে ঘুমিয়ে আছে তারা, কোনো চিন্তা ভাবনা নেই, দুনিয়ার কোনো প্যারা নেই। সপ্তাহে একবার যাওয়ার চেষ্টা করি, ঈদে যাইনি ব্যস্ততার কারণে। আজ ছুটে চলে গিয়েছি মা খালাকে দেখতে। তাদের তো আর দেখতে পাই না, এটা দেখে শান্তি পাই। এখন অনেকেই বলবেন মহিলাদের কবরস্থান যাওয়ার নিষেধ। আমরা যাই, কিন্তু কবরের নিচে নামি, রাস্তার পাশে দাঁড়িয়ে একটু দোয়া করি নি, আল্লাহ সকল কবরবাসীকে দান করুন। সাথে সাথে আমার মা খালা, নানা নানি, দাদা দাদি, ভাগনা ভাতিজা, ভাই বোন সবাইকে আল্লাহ জান্নাত নসিব করুন, আমিন সুম্মা আমিন। আমার মেয়েও কিন্তু 2 দিন পর পর বলে, মা চলো নানির কবরে যাব, মা চলো নানির কবরে যাব। আসলে কি আমার মেয়েটা জানেই না নানি কি, নানির আদরটা কি। আমার মেয়েটাও 2 হাত তুলে দোয়া করল। ও বলছিল, আল্লাহ আমার নানিদের সুস্থ করে দেন, আমার নানিদের ভালো করে দেন। ও বুঝে না তো, যা পারে তাই দোয়া করলো। আল্লাহ এই মাসুম বাচ্চার দোয়া কবুল করে নিয়েন, ওর নানিদের জান্নাত নসিব করবেন। মা খালাদের সাথে অনেকক্ষণ সময় পার করলাম। সচরাচর শুক্রবার অনেক ভিড় থাকে কবরস্থান, কিন্তু আজকে তার উল্টোটা, একেবারে নীরব শুনশান কবরস্থান। সেটার কারণ হচ্ছে ঈদের বন্ধ, সবাই হয়তো ঘুরতে বা বাড়িতে চলে গেছে, এজন্য আজকে কবরস্থানে কোনো মানুষই নেই। আমার মেয়ে তো দৌড়াচ্ছিল। এই তো একটা রিক্সা নিয়ে নিলাম, এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আবারও একটা কথা বলেই আজকের ভিডিওটি শেষ করব। আল্লাহ সকল কবরবাসীদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। আর যাদের মা নেই, মা হারা সন্তানদের মনে শান্তি দিয়ে দেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।